2025 এসএলএসটি 9-10 এবং 11-12 পরীক্ষার পর থেকে আমরা দেখেছি ফ্রেশার্স এবং 2016 যোগ্য টিচারদের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধের মূল কারণ কী ছিল? এই যুদ্ধের মূল কারণ ছিল টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস নিয়ে। কিন্তু আমরা যখন রেজাল্ট দেখলাম, 11-12 রেজাল্ট দেখেছি, সেখানে কিন্তু ফ্রেশার্সও বাদ গেছে, ইন সার্ভিসও বাদ গেছে। কিন্তু এর এই যে বাদ যাওয়ার ব্যাপারটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে যখন আমরা কালকে রেজাল্ট দেখলাম 9-10-এর। সেখানে দেখলাম ফ্রেশার্সও ভালো নাম্বার পেয়েছে, বাদ গেছে, ইন সার্ভিসও বাদ গেছে। 3000-এর কাছাকাছি যোগ্য টিচার, 2016 যোগ্য টিচার 3000-এর কাছাকাছি বাদ গেছে, ভাবা যায়? তাহলে সোশ্যাল মিডিয়াতে এত যুদ্ধ করে কী লাভ হলো? ফ্রেশার্সও বাদ গেল, ইন সার্ভিসও বাদ গেল, ক্ষতি তো দুপক্ষেরই হলো। টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস পেয়েও কিন্তু বাদ গেল। তাহলে কেন বাদ গেল এটা কিন্তু আমরা কেউ খুঁজলাম না। ফ্রেশার্স কী করে বাদ গেল বা টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস পেয়েও কী করে বাদ গেল, এটা কিন্তু আমরা এর কারণটা কিন্তু আমরা কেউ ধরতেই পারলাম না। শুধু 10 মার্কস মানেই 2016 টিচার পাচ্ছে, এটা কিন্তু আমরা জানতাম। কিন্তু এর মাঝখানে আরেক ধরনের টিচার আছে যাদেরকে আমরা চিনি না, তারা কিন্তু প্রচুর পাস করেছে। 2016 আগের টিচার, তারাও কিন্তু 10 মার্কস নিয়ে পরীক্ষায় পাস করেছে, তাদের কিন্তু চাকরি কিন্তু যায়নি। তারা জাস্ট বাড়ির আশেপাশে অনেকে আছে জাস্ট পরীক্ষায় বসেছে, সেভাবেই তারাও কিন্তু 10 মার্কস পেয়ে তারাও কিন্তু এই ইন্টারভিউ লিস্টে আছে। তাদেরকে কিন্তু আমরা কেউ চিনি না। তারাও সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু তারা চুপচাপ আছে, তাদেরকে কেউ গালি দেয় না। শুধু যুদ্ধ চলে 2016 যোগ্য টিচার আর ফ্রেশার্স, কিন্তু লস হলো দুপক্ষরই। ফ্রেশার্সরাও বাদ গেল কিছু, ইন সার্ভিসরাও বাদ গেল। কিন্তু যারা 2016 আগের টিচার, তাদের কিন্তু চাকরি ছিল, ওদের পরীক্ষা না বসলেও হতো। ওরা যদি পরীক্ষা না বসতো, আজকে ভালো মার্কস পেয়েও যেমন ফ্রেশার্স বাদ গেছে কিছু, ঠিক তেমনি এই যোগ্য টিচার কিন্তু এত সংখ্যক ক্যান্ডিডেট বাদ যেত না। এর মাঝখানে আর কয়টা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের আমি সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ আছে। পর্ষদ কিন্তু এটাকে, এই যে বাদ গেছে তবুও কিন্তু এই মাঝখানে ভোট আছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবে না বলে 26শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু 2026-এর সেপ্টেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানোর কিন্তু প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্টে, এমনই শোনা যাচ্ছে। কিন্তু চাকরি তো চলে গেল 26শে সেপ্টেম্বর, সেই মানসিকতা কি আর থাকবে? চাকরি করতে পারবে 26শে সেপ্টেম্বর, মানে 2026 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু যারা বাদ গেল সেই মানসিকতাটা কি আর থাকবে? পার্মানেন্ট পোস্টে চাকরি চলে গেল, যারা বাদ গেল এই 9, 10, 11, 12 মিলে প্রায় 3000-এর কাছাকাছি, তারাও কিন্তু এই 26শে মানে তোমার 2026 সেপ্টেম্বর পর্যন্ত মানে সবাই চাকরি করতে পারবে, যতক্ষণ না এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়। তারপর ভোট আছে, আছে, বিভিন্ন রকম বিষয়। কিন্তু বিষয় হলো 2016 যোগ্য টিচারদের মধ্যে এই যে 3000-এর মতো বাদ গেল, এই মানসিকতা নিয়ে এরা স্কুল করতে পারবে, ভাবা যায়? এবার আসি ফ্রেশার্সদের মধ্যেও কিন্তু কষ্ট। যারা ভালো মার্কস পেয়েও, অনেক ক্যান্ডিডেট আছে ভালো মার্কস পেয়েও তাদেরও কিন্তু একটা স্বপ্ন ছিল যে একটা চাকরি হবে অনেক বছর পর, তারাও কিন্তু বঞ্চিত হলো। কিন্তু শুধু আমরা যুদ্ধটা করলাম নিজেদের মধ্যে, ফ্রেশার্স এবং ইন সার্ভিসদের মধ্যে, একে অপরকে গালি দিতে। ইন সার্ভিসও বাদ গেল, ফ্রেশার্সও বাদ গেল। মাঝখানে কিন্তু আজকে যদি 2016 আগের টিচাররা বা অন্য ডিপার্টমেন্ট থেকে আসা টিচাররা যদি এই পরীক্ষা না বসতো, তাহলে কিন্তু, কারণ এই পরীক্ষাটা স্পেশাল ছিল, এই পরীক্ষাটা অন্যান্য কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এখানে জীবন জীবিকা লুকিয়েছিল এই পরীক্ষাতে। এক দলের 2016 যোগ্য টিচারদের জীবন জীবিকাটা রক্ষার জন্য ছিল, আর ফ্রেশারদের জন্য নতুন চাকরি পাবার ছিল।
একটা স্বপ্ন নিয়ে, সেখানে কিন্তু দুপক্ষই বঞ্চিত হলো। ফ্রেশার্সরাও বঞ্চিত হলো, ইন সার্ভিসরাও বঞ্চিত হলো। আজকে ইন সার্ভিসদেরও জীবন, ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। ঠিক তেমনি কিন্তু এই 3,000-এর মতো যোগ্য ফ্যামিলির টিচারের, যারা টিচার একটা পরিবার, ঠিক তেমনি ফ্রেশার্সদের কি পরিবার নেই? হ্যাঁ, ফ্রেশার্সদেরও পরিবার আছে, কিন্তু ফ্রেশার্সদেরও একটা স্বপ্ন ছিল, চাকরিটা পেলে ওদেরও ভালো হতো। কিন্তু ফ্রেশার্সরা, তোমরা ভাববে ফ্রেশার্সদের, তুমি যখন একটা চাকরি করবে তখন কিন্তু তোমার ওই চাকরিকে কেন্দ্র আরও নতুন নতুন মানে বিষয় তোমার স্বপ্ন গড়াবে। একটা ইন সার্ভিস 7 বছর ধরে চাকরি করছে, তার চাকরিটা আজকে হঠাৎ চলে গেলে তার ফ্যামিলি ওটাকে কেন্দ্র করে লোন, ফ্যামিলি, বিয়ে, বাচ্চা কাচ্চা, তাই বলে কি ফ্রেশার্সদের বাচ্চা কাচ্চা নেই? আছে, কিন্তু তুমি যেভাবে চলছো সেইভাবেই তুমি চলছো। কিন্তু যখন তুমি চাকরিটা পেয়ে যাবে তখন ওই চাকরিকে কেন্দ্র তোমার আরও নতুন নতুন, কিন্তু ফ্রেশার্সদের থেকেও আরও, অবশ্যই ফ্রেশার্সদের চাকরিটা দরকার ছিল, কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট আগে এই চাকরিটার যোগ্য টিচারদের চাকরিটা রক্ষার ব্যাপার ছিল। কিন্তু আজকে দুপক্ষই কিন্তু বঞ্চিত। জানি না এর শেষ কী হবে। আজকে 2016 আগের টিচার বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আসা এই পরীক্ষা না বসলেই হতো। এতে ফ্রেশার্সরাও চাকরি পেত, ইন সার্ভিসও আজকে চাকরিগুলো বাঁচত।